গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, অনেক আগে ঘুম থেকে উঠে গেছে, ব্রাশ করে তারপরে কিন্তু ফ্রেশ হয়ে আমি চলে আসলাম পেঁয়াজ কাটতে। আর বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছে আজকে, ভীষণ ভালো লাগছে, কারণ জামা প্যান্টগুলো সমস্তটা ধুয়ে দিয়েছিলাম কালকে। জানি মনে হচ্ছিলো যে না আজকে রোদ উঠবে, তো যাই হোক কালকে কিছুটা শুকিয়েছিল, আজকে সমস্তটা রোদ দিয়ে দিয়েছি। দেখো এখন পুরো শুকিয়ে যাবে, এখন অনেক মানে ঘন্টাও হয়নি তার আগে কিন্তু শুকিয়ে যাচ্ছে, তাই কতটা পরিমাণে রোদ উঠেছে। তো যাই হোক আমি দুটো জল বিস্কুট খেলাম, কারণ সকালে তো সেরকম কিছু খাওয়া হয় না। তো যাই হোক জল বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি পেঁয়াজ কাটতে বসবো। আর বাবা গেছে বাজারে চিকেন আনার জন্য, আর দেখি রান্নার জন্য কি আনে। তো চলো আমি তোমাদের একটু দেখাই। এই দেখো এখানে প্রায় 8 কিলো পেঁয়াজ আছে, এটা বড় গাবলা, কিন্তু দেখতে মনে হচ্ছে ছোট। ওখানে 8 কিলো পেঁয়াজ আছে, এই পেঁয়াজটাকে আমি এখন ছাড়াবো, এই ঝুড়ির মধ্যে রাখবো ছাড়িয়ে ছাড়িয়ে। আর এই যে জল দিয়ে দিয়েছি, কারণ কি মানে এটা ছাড়াতে সুবিধে হবে। আর তোমরাই দেখো আমার হাতের অবস্থা, আমার এই প্রতিদিন পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে আমার এই হাতের অবস্থা এরকম হয়ে গেছে। আর প্রচুর ধুতে হয়, মানে সার্ফ সাবান দিয়ে, যেরকম মোমোর জন্য। তো তো যাই হোক এখন একটু ঠিক আছি, ওষুধ লাগাচ্ছি, মলম লাগাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক নিজেদের ব্যবসার জন্য তো করতেই হবে, না এটা দিয়েই তো আমাদের সংসারটা চলে, ঘর ভাড়া দিতে হয়, নিজেরা খেতে হয়, বাচ্চা সামলাতে হয়, সমস্তটা আমাদের দিয়ে করতে হয়। তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টে অনেক অনেক উপকার হবে, আমার ভালোবাসা পাবো। তো যাই হোক তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আমি এগুলো কেটে নিই, নেক্সট ভিডিওতে দেখা হবে।